সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ বিষয়াবলী থেকে। বাংলাদেশে তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী? যশোর জেলা। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদীর দ্বারা বিভক্ত? নাফ নদী। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রসবন। কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে? আরব দেশ বললেই কিন্তু ইরাক মনে করতে হবে। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? অর্থাৎ খেতাবে দেওয়া হয়েছিল ৬৮ জনকে। এখানে আরেকটা সুন্দর বিষয় ক্লিয়ার করেন, মানে মোটের উপর মুক্তিযুদ্ধের সময় ৪টি খেতাবে, ৪টি খেতাবে মুক্তিযোদ্ধাদের ভূষিত করা হয়েছিল। এর মানে মোট হচ্ছে ৬৭৬, এর মাঝে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীর প্রতীক হলো ৪২৬ জন, মোট হচ্ছে ৬৭৬ জন। এবার সাধারণ বিজ্ঞান থেকে দেখি, প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়, যার কারণে প্রেসার কুকারে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর পানি উত্তপ্ত হয় ১০০ ডিগ্রি সেলসিয়াসে। আর ওই পানিকে যদি বরফে পরিণত করা হয় তাহলে ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বরফ হতে পারে। পানি যদি বরফ হয় তাহলে এর কিন্তু ঘনত্ব বাড়ে, ওজন তো বাড়বেই বরফ হলে। আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হলো ৬ লিটার অথবা ৬,০০০ মিলিলিটার। পুরুষ ব্যক্তির ক্ষেত্রে, মানে পূর্ণপ্রাপ্তবয়স্ক পুরুষ ব্যক্তির দেহে রক্ত আছে ৬ লিটার থেকে ৫ লিটার থেকে ৬ লিটার পুরুষের ক্ষেত্রে। যদি মহিলা হয় পূর্ণপ্রাপ্ত তাহলে ৪ থেকে ৫ লিটার। একজন মহিলার পূর্ণপ্রাপ্তবয়স্ক মহিলার শরীরে ৪ থেকে ৫ লিটার পরিমাণ রক্ত আছে। পূর্ণপ্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ৫ লিটার থেকে ৬ লিটার রক্ত আছে। পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে? দূষিত খাদ্য, পানি দ্বারা। নিচে কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? আদা হলো ভূগর্ভস্থ কাণ্ড। আর যদি বলে রূপান্তরিত কাণ্ড কি, তাহলে হবে মিষ্টি আলু। কারণ মিষ্টি আলু যে শিকড়টা হয়, গাছটার শিকড়টাই কিন্তু ওটাই কিন্তু রূপান্তর হতে হতে মিষ্টি আলু হয়ে যায়। আরেকটা বিষয়, আকুপাংচার আন্তর্জাতিক বিষয়াবলীতে। আকুপাংচার হলো চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারতের। এবং গোয়েন্দা সংস্থাকে কিন্তু র বলা হয়ে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং।